ভাই এক প্যাকেট গোল্ডিপ দেন, আরে দোকানে যারা বসে আছে সবাই একটা করে কফি দেন। কপি তোর আমি খাচ্ছি। মাঠে বসাই দিছিস তুই। হট বিয়াদব, তুই কার গায়ে হাত দিছিস জানিস? তুই কোন সাহসে ভাইয়ের মতো একটা সম্মানীয় লোকের গায়ে হাত দিলি? হ্যাঁ সেইটাই তো। তুই কি জানিস ভাই একজন প্রবাসী, তুই ভাইয়ের গায়ে হাত দিছিস? তুই জানিস না একজন প্রবাসী দেশের কত বড় সম্পদ, আর তুই সেই প্রবাসীর গায়ে হাত দিছিস? হ্যাঁ ভাই আমি জানি একজন প্রবাসী আমাদের দেশের কত বড় সম্পদ, কিন্তু এগের মতো অসৎ প্রবাসীরা আমাদের দেশের সম্পদ হতে পারে না। অসৎ প্রবাসী মানে? তুই কি করতে চাচ্ছিস? ভাই তোর কি ক্ষতি করেছে? হ্যাঁ ভাই, ও একজন অসৎ প্রবাসী, আর ও আমার কি ক্ষতি করেছে তাহলে এবার শোনেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা আমি ভালো আছি। তা তোমারে তো চিনতে পারলাম না। আরে কাকা কি যে কন না, আপনি আমারে চিনতে পারলেন না? না আগো বাবা, তোমারে তো চিনতে পারলাম না। তা তুমি কি যা? এই যে উত্তর পাড়ায় জামিদুল আছে না, আমি তো ওনার ছেলে স্বাধীন। ও তুমি স্বাধীন, বাড়ি আইছো কবে? তুমি বিদেশে থাকতে না? হ্যাঁ কাকা, আমি তো বিদেশে থাকতাম, মাত্র 7 দিন হলো বাড়ি আইছি। ও আচ্ছা। তা আপনার ছেলে মইনুল কই? ওরে তো দেখতেছি না। মাঠে গেল, মনে হয় মাত্রই আইছে। ও মইনুল কই রে? মইনুল, হ্যাঁ আব্বা এ তাড়াতাড়ি আয়, দেখ কি আইছে। আসতেছি। আবার কি হলো, কি জনি ডাকছিস তো কবে কিটা যাই দেখি। হ্যাঁ আব্বা ক। আরে দেখ না কি আইছে, কিটা আইছে? দেখবি তো। এ মইনুল, তুই আমারে চিনতে পারতেছিস না? আরে আমি তো স্বাধীন। আরে কি কোস, তুই স্বাধীন? ভাই তুই কবে আইছিস? আরে আমি তো বাড়ি আইছি 7 দিন হয়ে গেছে। বাজারে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোদের বাড়িতে একটু ঘুরে যাই, সেই জন্য তোদের বাড়ি আসলাম। যাক আইছিস, ভালো কাজ করছিস। আয় বয়। না এখন বসবো না। তা তুই এখন কি করতেছিস? কি আর করবে রে বাবা, মাঠে একটু জমি আছে আর দুটো তিনটে গরু আছে, ওই দেখাশুনো করতেছে। আরে কাকা আপনি কি যে বলেন না, এই মাঠে কাজ করে আর ওই গরু পুষে কি জীবন চলে? কি আর করার রে বাবা, আমার তো অত সামর্থ্য নেই যে ছেলেটার কিছু করে দেব। আরে কাকা কিছু কইরে দিতে হলে সামর্থ্য থাকা লাগে না, আপনি তো ওরে বিদেশে পাঠাই দিতে পারেন। বাবারে ওরে যে বিদেশে পাঠাবো, আমার তো অত টাকা নেই। আরে কাকা আপনি শুধু একবার বলেন ওরে বিদেশে পাঠাবেন কিনা। আমার কাছে 3টে ভিসা আছে, 2টো অলরেডি বিক্রি হয়ে গেছে, আর একটা মাত্র ভিসা আছে, ওইটা আমি আমার শালার জন্য রেখে দিছি। বাবারে তাহলে তুমি ওই বিষয়টা আমার ছেলে মইনুলরে দাও, তুমি তো তোমার শালারে পরেও নিতে পারবা। শোনেন কাকা, আমি তো চাই ও জীবনে ভালো কিছু করুক, উন্নতি করুক। ভাই রে, তালি ওই ভিসাটা তুই আমারে সত্যি সত্যি দিবি? আরে হ্যাঁ, তুই যদি বিদেশ যেতে চাস তাহলে ওই বিষয়টা আমি তোরেই দিবানে। আর শোনেন কাকা, যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে, হাতে কিন্তু সময় খুবই কম। আর ওই ভিসাটার জন্য আমার শ্বশুর বাড়ির লোক আমার পাগল করে ফেলতেছে, কিন্তু আমি ভাবিছি ওকে আমি ভিসা দেবো না, ভিসাটা আমি আমার ভাই মইনুল রে দেবো। আমি চাই আমার ভাই মইনুল জীবনে উন্নতি করুক, ভালো কিছু করুক। কাকা শোনেন, বিদেশে না গেলেই উন্নতি করা যায় না। আর আপনারা যেটা বললাম মাথায় রাখেন, আর সবকিছু তাড়াতাড়ি করেন। আমি আবার এখন একটু ব্যস্ত আছি, তো তাহলে থাকেন আপনারা, চলে গেলাম। আরে মইনুল, সন্ধ্যার সময় তুই আমার সাথে দোকানে দেখা করিস। আচ্ছা ঠিক আছে ভাই, যা তালি। সাবধানে যাও বাবা। বাবারে জমি বিক্রি করতে হয়, গরু বিক্রি করতে হয়, যা করার করতে হয়, তবু আমি তোরে বিদেশে পাঠাবো। এখন যেটা ভালো মনে করেন আব্বা সেটাই করেন। আর স্বাধীন তো আমাদের গ্রামেরই মানুষ, ও তো কোনোদিন আমার খারাপ চাবে না। তাহলে আব্বা আমি এই পল কাটে আসি, তুমি যাও। ও স্বাধীন, স্বাধীন রে, এই বাড়ি আসিস? এ কি ডারে? আরে আমি বাইরে আই। আরে দাঁড়া, আসতেছি। ও আইসিস? আমি এই যে টাকা নিয়ে আইছি। কই দে, কয় টাকা আছে এই জায়গায়? এই জায়গায় 2 লাখ আছে। হে, এ 2 লাখ টাকা কিছু হয় নাকি? বাকি টাকা কই? ওই জমিটা তো এখনো বিক্রি করতে পারিনি, ওই জমি বিক্রি করতে পারলি আরো 3 লাখ টাকা দিবানে। এই শোন, বাকি টাকাটা তাড়াতাড়ি ম্যানেজ করে দিয়ে দিস নে, তাহলে এখন যা তুই। আচ্ছা ঠিক আছে, আর বিকেলে বাজারে যাইছে নে। আচ্ছা ঠিক আছে, যাবানে। তাহলে সবকিছু শুনেছেন তো ভাই? আর আপনারা করছেন ও একজন প্রবাসী। ভাই ও প্রবাসী না, ও প্রবাসী নামের দালাল। ও দিনের পর দিন এইভাবে মানুষের ঠকা আসতেছে। ও আমার কত বড় ক্ষতি করেছে আপনারা জানেন না। আমার গোয়ালের গরু বিক্রি করা হয়েছে, আমার মাঠের ধানি জমি বিক্রি করা হয়েছে ও। আর আজকে আপনারা ওর পক্ষ হয়ে কথা করছেন? ভাই এগের মতো কিছু অসৎ প্রবাসী আছে যারা দিনের পর দিন মানুষের মিথ্যা স্বপ্ন দেখায়, বিদেশে নিয়ে যাবে, গাড়ি বাড়ি হবে, অর্থ সম্পদ হবে, টাকা পয়সা হবে, কিন্তু কিছু হয় না ভাই। দিন শেষে এরাই মানুষের বিদেশে নিয়ে তার মিথ্যা স্বপ্ন দেখায়, লাখ লাখ টাকা নিয়ে নেয়, নিয়ে এগেরই গাড়ি বাড়ি হয়, এগেরই অর্থ সম্পদ বাড়ে, এগেরই ব্যাংক ব্যালেন্স বাড়ে, কিন্তু আমাদের মতো মানুষরা আজীবনই গরিব থাকে।
একজন প্রবাসী মানুষের স্বপ্ন গড়ে তোলে, একজন প্রবাসী দূর প্রবাসে পড়ে থাকে এই দেশের অর্থনীতি চাকারে সচল রাখার জন্য, এই দেশের উন্নয়নে অবদান রাখার জন্য। আর এগের মতো কিছু প্রবাসী আছে না ভাই, দিনের পর দিন এরা দেশের সম্পদ বাইরে পাচার করে, এরা নিজেরা স্বাবলম্বী হয়, এরা আমাকে দেশের কথা চিন্তা করে না, দেশের মানুষের কথাও চিন্তা করে না, এরা এদের কথাই চিন্তা করে দেশের মানুষকে নিঃস্ব করে দেয়, দেশের মানুষকে পথে নামায় দেয়। তাই আমি আপনাকে একটা কথা করছি ভাই, ঘটনার কোনো কিছু না জানে কখনো এইভাবে কারোকে হাত তুলবেন না। আর আমি আপনার একটা কথা করছি ভাই, এইভাবে আর কতদিন মিষ্টি কথা কয়ে দিনের পর দিন মানুষকে নিঃস্ব করে দিচ্ছেন, না জানি আমার মতো এরকম কতজনকে আপনি পথের ফকির বানায় দিয়েছেন। এইভাবে মানুষের তো টাকা নেওয়ার পরে যেই অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স করতেছেন, এইগুলো কি হালাল হচ্ছে ভাই? একটা কথা মনে রাখবেন, আজ অথবা কাল হোক আপনার মৃত্যুবরণ করাই লাগবে। তখন আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন? এই অর্থ সম্পদের জন্য আল্লাহর কাছে আপনার জবাব দেওয়াই লাগবে। একটা কথা ভালোভাবে মাথায় রাখবেন ভাই, এই গরিবের অর্থ সম্পদ গুলো কিন্তু হারাম ভাবে উপার্জিত না, এই মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত টাকা। আপনি আবার অনেক বড় ক্ষতি করেছেন, আপনার মতো মানুষের জীবনেও আমি ক্ষমা করব না। ওই আল্লাহর কাছে আপনি তাই থেকে যাবেন, কাল কিয়ামতের মাঠে আমার টাকার জন্য আপনাকে কাঠগড়ায় দাঁড়া করাবো আমি। ভালো থাকবেন। অনেক নিরীহ মানুষ আছেন যারা এভাবে দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারিয়ে ফেলেছেন, আর দালালেরা প্রবাসে নিয়ে যাওয়ার কথা বলে টাকা নিয়ে উদাও হয়ে যায়। তাই সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা দেখে শুনে বুঝে তারপরেই প্রবাসে যাওয়ার জন্য অর্থ লেনদেন করুন। সবাই সাবধানতা অবলম্বন করবেন। ভিডিওটা ভালো লাগলে পেজটি ফলো করে একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।